সম্মানিত উপস্থিতি, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বৈশিষ্ট্য ছিল, আসলে আমাদের জন্য সেটা সবসময় পালনীয়, বর্জনীয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো আমাদেরকে বলেছেন আদেশ হিসাবে, সেগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। তিনি নিষেধ হিসাবে যে সমস্ত জিনিসগুলো নিষেধ করেছেন, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। আমি প্রেরিত হয়েছি বিশ্ব জগতে সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। তাহলে বিশ্ব নবীর চরিত্র হচ্ছে সর্বোত্তম চরিত্র, আর তিনি পূর্ণতা দানের জন্য, সেই চরিত্রের পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছে। সুতরাং তার চরিত্রের মধ্যে কোনো কমতি নাই, কোনো খাত নাই, কোনো ঘাটতি নেই। পরিপূর্ণ চরিত্রের অধিকারী হিসেবে তিনি পৃথিবী প্রেরণ হয়েছেন। এই চরিত্রের ব্যাপারে, অনুসরণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্বনবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তুমি যদি উত্তম আদর্শ খুঁজতে চাও, তাহলে বিশ্বনবীর দিকে, আদর্শের দিকে লক্ষ্য করো। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির, কোন ব্যক্তিদের জন্য? যারা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে এবং কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহ এবং কিয়ামতের দিকে ফিরে যেতে চায়, আল্লাহ এবং কিয়ামতকে ভয় করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য বিশ্বনবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিলেন, তিনি টাকনুর ওপর কাপড় পরিধান করতেন, এটা তিনি তার একটা চরিত্র। আল্লাহ রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন ফিন্নারে, যে সমস্ত ব্যক্তিরা অহংকারবশত নিজের কাপড়গুলোকে, পায়জামা প্যান্ট টাকনুর নিচে পরে, অহংকারবশত যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে ঝুলিয়ে পড়ে, এই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম অবধারিত। সালাসা মাররাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো তিনবার করে বলেছেন। ওইরূপভাবে কোনো মানুষের সঙ্গে কথা বলার পূর্বে বিশ্বনবীর আদর্শ, তাকে সালাম দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম প্রদান করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে তিনি একজন বাগ্মীতি ছিলেন। কথা বলার তিনার মাধুর্য ছিলেন, অত্যন্ত সুন্দরভাবে তিনি কথা বলতে পারতেন। তার কথায় আকৃষ্ট হয়ে ইয়ামেনের একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। আসুন শুনি সেই কথা। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ইন্না জিমাদান কদিমা মক্কাতা, নিশ্চয় জিমাদ নামে একজন ব্যক্তি মক্কায় পদার্পণ করলেন। মিন আজদি শানুয়া, আর তিনি ইয়ামেনের শানুয়া নামের গোত্রের একজন ব্যক্তি ছিলেন। এই জিমাদ নামে ব্যক্তিটি যখন মক্কায় পদার্পণ করলেন, তখন ওয়াকানা ইয়ারকি মিন হাজার রিহি, আর তিনি একজন কবিরাজ ছিলেন, পেশাধারী কবিরাজ ছিলেন, ডাক্তার ছিলেন। তিনি ঝাড়ফুঁক করতেন, জিন এবং ভূতের ঝাড়ফুঁক করতেন। ফাসামিআ আহলি সুফাহা, তখন মক্কায় পদার্পণ করার পরে তিনি শুনতে পাচ্ছেন মক্কার বোকা লোকেরা, যারা অজ্ঞ, যারা লেখাপড়া জানে না, যারা গণ্ডমূর্খ, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তিনি শুনতেছেন। ইয়াকুলুনা, তারা বলা বলি করতেছেন, ইন্না মুহাম্মাদান মাজনুনুন, নিশ্চয় মুহাম্মদ একজন পাগল। মক্কার যে সমস্ত গণ্ডমূর্খ, যাদের কোনো গেলেম নাই, যাদের কোনো জ্ঞান নেই, এই সমস্ত ব্যক্তিরা বলা বলি করতেছে মোহাম্মদ একজন পাগল, মোহাম্মদ পাগল হয়ে গেছে। আর তিনি একজন কবিরাজ। এই কবিরাজের যখন এই পাগলের কথা শুনেছেন, তার অন্তরের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়েছেন, যাহারে আমি যদি ওই পাগলটাকে দেখতে পেতাম, আল্লাহর হুকুমে আমার চিকিৎসার মাধ্যমে, আবার কবিরাজের মাধ্যমে ওই পাগলটাকে আমি ভালো করে দিতাম। আসলে যদি কেউ ডাক্তার হয়, তাহলে রুগী দেখে তার অন্তরের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হবে। তো ইনি হচ্ছেন একজন কবিরাজ, তিনি ঝাড়ফুঁক করতেন। তো যখন আসে শুনলেন মক্কার মানুষেরা বলা বলি করতেছে, নিশ্চয় মোহাম্মদ পাগল। যে পাগলের কথা শুনে তার অন্তরের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, আমি যদি পাগলটাকে দেখতে পেতাম, তাহলে আমি আল্লাহর হুকুমে তার চিকিৎসা করতাম। এরপরে
ফাল্লাকিয়াহু, এই কথা বলতে না বলতে তিনি ঘুরে বেড়াচ্ছেন। অতঃপর ঘুরতে ঘুরতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতেছেন, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নী ইয়ারকি মিন হাযার রিহি, নিশ্চয় আমি একজন ঝাড়ফুঁক করা কবিরাজ। ফাহাল্লাকা, আমি আপনার কবিরাজি করতে চাই, আমি আপনার চিকিৎসা করতে চাই, আপনার মত কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মত চেয়েছেন, তিনি ওই কবিরাজের সঙ্গে কথা বলবেন। এই কথা বলার পূর্বে আল্লাহর প্রশংসা আদায় করতেছেন। তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা আদায় করলেন, এখন আসুন আল্লাহর প্রশংসার অর্থগুলো কি আমরা একটু জেনে নেই। ইন্নাল হামদালিল্লাহ, তিনি বলতেছেন সমস্ত, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলেই তার প্রশংসা আদায় করি। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে বলে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এরপরে তিনি বলতেছেন, ওয়ানাস্তাঈনুহু, আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করি। এইরকমভাবে আমরা সূরা ফাতিহার মধ্যে পরের আয়াতে বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা খাস করে তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং খাস করে কেবলমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পাঠ করতেছেন। তিনি বলতেছেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন তাকে কেউ হেদায়েত দেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারেন না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একক, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। এই কথা যখন তিনি বলেছেন, তখন ওই কবিরাজ নামে ব্যক্তিটি, জেমাত নামে কবিরাজটি বলতেছেন, ফাকালা আইদ আলাইয়া কালিমাতিকা হাউলাই, মুহাম্মদ, আপনি যে কথাগুলো বললেন আরেকবার একটু বলুন তো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবিরাজের কথা শুনে তিনি আবার এই কথাগুলো আবার বলতে লাগলেন। হাদিসের মধ্যে এসেছে, ফাকা সালাসা মাররাতিন, তিনবার করে এই কথাগুলো বললেন। কথাগুলো যখন তিনি ওই কবিরাজটি শুনলেন, কবিরাজটি শোনার পরে বলতেছেন, ফাকালা লাকাদ সামি'তা কাউলাল কাহানাতি, অবশ্যই আমি অনেক গণকের কথা শুনেছি। ওয়া কাউলা সাহারাতি, অনেক জাদুকরের কথা শুনেছি। ওয়া কাউলা সুহারাই, এবং অনেক কবির কথা শুনেছি। ফামা সামিতা মিসলা হাজা মিসলা কালিমাতিকা হাউলাই, কিন্তু আপনার এই অর্থবোধক, ব্যাপক অর্থবোধক শব্দগুলো আমি কারো কাছ থেকে শুনি নাই। লাকাদ বালাগনাল কওমুসাল বাহর, আপনার এই কথাগুলো যেমন সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে, আপনার এই ব্যাপক অর্থবোধক শব্দের অর্থগুলো যেন সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং আমি আর দেরি করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা প্রসারিত করে দিন, আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাতটা প্রসারিত করে তাকে ইসলাম গ্রহণ করিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী চরিত্র, বাগ্নীতি ছিলেন, কথা বলার কী মাধুর্য ছিলেন, কথা বলার কী ক্যাপাসিটি ছিলেন। একজন ব্যক্তি কবিরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিকিৎসা করার জন্য এসে তিনি তার মোহে পড়ে, তিনি তার আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের ব্যাপারে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতির সময় শেষ, আমাকে 8টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, 8টা বেজেছে, এখন আর কথা বলতে পারবো না। তো আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী এই কোরআন এবং সহিহ হাদিসের কথাগুলো যেন এরকম শত শত হাজার হাজার মানুষের সামনে কর্ণকুহরে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।